প্রকৃতির মাঝে দুটো দিন অবসরের সময় কাটানোর মতো যদি কোনো জায়গা খুঁজে থাকেন, তাহলে সেই সকল বন্ধুদের জানাই এই ভিডিওটা আপনাদের জন্য। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত ছোট্ট পাহাড়ি গ্রাম কোলাখাম আজ আমাদের গন্তব্য। ৬,১০০ ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের এই ছোট্ট অফবিট গ্রামটি পাখি প্রেমী, অ্যাডভেঞ্চার প্রেমী, ট্রেকিং প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। পায়ে হেঁটে অথবা গাড়ি বুক করে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার নিখুঁত আস্তানা এই কোলাখাম, যেখানে রাত্রিবাসের একমাত্র মাধ্যম হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা দর্শন হোক বা লাভা রিসর্টের বিভিন্ন ভিউ পয়েন্ট অনায়াসেই ঘুরে দেখতে পারেন এখান থেকে। তাহলে কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামটি এক্সপ্লোর করি আমরা, আর ভার্চুয়ালি সব সময়ের মতোই সঙ্গী হয়ে থাকুন আপনারা। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমরা এখন দাঁড়িয়ে আছি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। তো আগের পর্বে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি, আমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি বাস জার্নি করেছি এবং তার সমস্ত ইনফরমেশন, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজ থেকে শুরু হবে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে জার্নি। আগামী 3 থেকে 4 দিন আমরা কিন্তু কালিম্পংয়ের 3টে অফবিট লোকেশন শেয়ার করব তোমাদের সাথে, এবং যে হোমস্টেগুলোতে থাকবো সেগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। আর লোকেশনগুলো এক্সে বারকার এক, তাহলে পুরো ট্রাভেল সিরিজটা দেখতে থাকো। আজকের ডেস্টিনেশন আমাদের কোলাখাম। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো করে যাব পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা ডুয়ার্সের বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে এবং খুব কম খরচে ও সহজে পৌঁছে যেতে পারবে। পিসি মিত্তাল বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়েছিল 100 টাকা। আমরা চলে এসেছি পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই হচ্ছে দেবাশিস গেছে এখন আমাদের টিকিট কাটতে। আমরা দামদিম অবধি যাব এই বাসে করে, কারণ শেয়ার গাড়ি এখন সকালের দিকে নেই বলছে। এই যে বাস স্ট্যান্ড, আর এখানে কিন্তু এখান থেকে সেবক, বাগরাকোট, ওদলাবাড়ি, দামদিম, মালবাজার, চালসা, এই সমস্ত জায়গার তোমরা এখানে যে ডুয়ার্সের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর বাস পেয়ে যাবে। এদিকে সামসিং আছে, মেটালি, গরুবাথান, লাভা, জয়গাঁও, হাসিমারা, মাদারিহাট, এই বীরপাড়া, এই সমস্ত কিন্তু জায়গার, আলিপুরদুয়ার, সমস্ত জায়গাগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই জায়গার কিন্তু বাস চাইলে তোমরা এখান থেকে চলে যেতে পারবে। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টারটা, ওখান থেকে টিকিট কাটছে। এই যে টিকিট কেটেছি আমরা দামদিম অবধি যাচ্ছি। দামদিম অবধি কিন্তু আমাদের 120 টাকা লেগেছে দুজনের, মানে 60 টাকা করে। আর এটাই তোমরা যদি গরুবাথান অবধি যাও তাহলে কিন্তু 80 টাকা করে পার হেড ভাড়া। আর আমরা যে বাসটায় যাচ্ছি সেটা হচ্ছে 10টা 15-র বাস। এর আগে আমরা জাস্ট মিস করে গেলাম, আর আগে একটা বাস ছিল সেটা হচ্ছে 9টা 45-এ ছাড়লো না গো, 9টা 45-এ ছেড়ে ওটা বেরিয়ে গেল, ওটাতে সিট ছিল না বলে আমরা পরের বাসটাতে টিকিট কেটে নিয়েছি। তো এই যে টিকিটটা দেখালাম, টিকিটেই কিন্তু বাসের নাম্বার লেখা আছে 6283, মানে এই বাসটা। আর এখানেই কিন্তু ওনারা সিট নাম্বারও তোমাদের মেনশন করে দেবেন। তাহলে চলো আমরা গিয়ে বাসে উঠি। 3-4 কনসা वाला होगा, ये वाला, ये वाला। আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাস স্ট্যান্ডের সামনেই একটা ব্রেকফাস্টের দোকান পেয়ে গেছিলাম আমরা। তো সেখান থেকে 1 প্লেট রুটি নিয়ে নিয়েছি, রুটি তরকারি 60 টাকা নিল, 3 পিস রুটি আর তরকারি দিয়েছে। আর এক্ষুনি বাস ছেড়ে যাবে, প্রায় 10টা 15-এর টাইম। 10টা কটা বাজে, 10টা 5-7 বাজে আর কি। আর অ্যাকচুয়ালি কালকে থেকে একদম তো মানে ওর ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল বলে বাসে অলমোস্ট না খেয়ে এসছে, সেই জন্য ব্রেকফাস্টটা বসেই সেরে নিলাম। পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে আমরা দামদিম পর্যন্ত জার্নি করব মোট 44 কিলোমিটারের মতো। সেবক ব্রিজ ক্রস করে আমরা এন্টার করব কালিম্পং ডিস্ট্রিক্ট। দারুণ সুন্দর রাস্তা এবং রাস্তার পাশে বিস্তৃত চা বাগান দেখতে দেখতে বাসের জার্নিটা ছিল বেশ কমফোর্টেবল। এছাড়াও তোমরা যদি আমাদের মতো শেয়ারে না যেতে চাও তাহলে ডাইরেক্ট এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে কোলাখাম পর্যন্ত আসতে গেলে গাড়ি ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা।
অথবা শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জাংশন থেকে ডাইরেক্ট কোলাখাম পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকা। এনজেপি বা শিলিগুড়ি অথবা নিউমাল জাংশন থেকে ডাইরেক্ট রিজার্ভ গাড়ির জন্য শান্তনুদার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি 11:40 বাজে, আমরা নেমে পড়েছি দামদিম মোড়ে। এই যে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া আছে গরুভাতান, লাভা, আলগাড়া, ঋষি, এইদিকে আমরা যাব। এখান থেকে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম। আমাদের গাড়ি চলে এসেছে, তো চলো গাড়িতে উঠি, বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি গরুবাথান পিকনিক স্পট। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেল নদী। আর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পাহাড়। এখান থেকেই আমরা এবার পাহাড়ের দিকে জার্নি শুরু করব। আমরা এখন দাঁড়িয়ে আছি আই লাভ অম্বিক যে ভিউ পয়েন্টটা আছে সেই জায়গাটায়, ফলকের সামনে। আর এই যে চারিপাশে পুরো তাকালে দেখতে পাবে চা বাগান। এই পুরো চা বাগানটা হচ্ছে অম্বিক টি এস্টেট। আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। রাস্তাটা তো অসাধারণ সুন্দর, এই রাস্তা দিয়ে আমরা আগেও এসেছি। আমরা এখন চলে এসেছি পাপারকাটি পিকনিক স্পট। আমরা যখন আজকে জার্নি শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে, তখন বেশ গরম লাগছিল। আর পাহাড়ে যত উঠছি তত কিন্তু আবহাওয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। পিছনে এই যে কালারফুল প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে এখানে। আর এখান থেকে কিন্তু ওই দিকটাতে একটা পিকনিক স্পটও রয়েছে, চলো সেটাতে এবার আমরা যাব। আমরা এখন আছি ব্রিজের ওপর। আর এই ব্রিজ থেকে তলায় দেখলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে নদীটা বইছে, সেটা হচ্ছে চেল নদী। এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে, একদম তলাটা দেখা যাচ্ছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে নদীর তলাটা। তো যে পিকনিক স্পটটার কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ এখানে ওয়েলকাম বলে একটা বোর্ড দেওয়া আছে। আর এই দিকটা গেলেই তোমরা পেয়ে যাবে পিকনিক স্পটটা। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এন্ট্রি করতে হবে। এখানে 10 টাকা করে পার হেড টিকিট। চলো এবার এন্ট্রি করা যাক। তো আমরা একদম নিচের দিকটায় নেমে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এরকম একটা কাঠের পোল করা আছে। আর যেহেতু নদীর এখন স্রোত বেশ খানিকটা কম, জলও বেশ খানিকটা কম, তোমরা কিন্তু এইখানে ইজিলি স্নানও করতে পারো। এখানে কিন্তু লোকাল মানুষরা এসে স্নান করেন এবং মানে নিজেদের মতো এনজয় করে। পিকনিক স্পট বলতে পারো লোকাল মানুষদের জন্য। তো তোমরাও এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা এসে নিজেদের মতো এনজয় করতে পারো। চলো এবার আমরা একটু ঘুরে দেখি। গরুবাথান থেকে আমরা যে এই রাস্তাটা এলাম, অসাধারণ সুন্দর তো জার্নিটা। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে কিন্তু তলায় যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এতক্ষণ, পুরো জিগজ্যাগ রাস্তাটা দেখা যাচ্ছে। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এখান থেকে আগে জার্নিটা ক্রমশই আরো সুন্দর হতে দেখলাম আমরা। রাস্তার পাশের পাইনের জঙ্গল মনে করিয়ে দিল গন্তব্য তখনই মনের মতো যখন জার্নিটা এতটা সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একদম এন্ট্রি গেটটার সামনে। এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে এন্ট্রি গেট, আর এইখানটায় লেখা আছে ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। অল্টিটিউড লেখা আছে 2034 মিটার। এখান থেকে 2 কিলোমিটার গেলেই তোমরা পেয়ে যাবে লাভা। আমরা কিন্তু এই দিক দিয়ে যাব। আগের বার আমরা যখন এসছিলাম তখন কিন্তু এখানে এন্ট্রি ফি দিতে হয়েছিল, কিন্তু এখন আমাদের ড্রাইভার দাদা বললেন কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব আমাদের হোমস্টে আজকের কাসেরো কোলাখাম। তাহলে চলো বাকি জার্নিটা আমরা করি। এই পুরো ভেতরের যে রাস্তাটা, এটা কিন্তু পুরো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই পুরো রাস্তাটা।
2:30 বাজে আমরা চলে এসেছি আমাদের কোলাখামের স্টে কাসেরো কোলাখামে। আর এখান থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, কয়েক পা জাস্ট উঠে গেলেই এনাদের হোমস্টেটা। তাহলে চলো যাওয়া যাক। এখান থেকে উঠতে উঠতেই দেখো এই ফুল গাছটা কি সুন্দর লাগছে, পুরো ব্রাইট ইয়েলো কালারের, একদম ফুল ভর্তি হয়ে রয়েছে। আর এই জায়গাটাতেও রয়েছে এই ফুলগুলো, কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। তা আমাদের রুমটা হচ্ছে এই জায়গাটাতে। এখানে রুমগুলো দেখতে পাচ্ছ একদম উডেন ফিনিশ রুম। আর এখান থেকে সোজা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঋষভ দেখা যাচ্ছে। আর সামনে পুরো সোজা, যেটা এখন পুরো একদম ধোঁয়াশা মতো হয়ে রয়েছে, ওখানে যদি পরিষ্কার আকাশ থাকে তোমরা কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। আর এসো এবার আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রুম, পুরো দেখতে পাচ্ছ উডেন ফিনিশ আছে। এই ওপরটা এরকম, এখানে আলো দেওয়া রয়েছে। এখানে ঢুকেই তোমরা একটা বেড দেখতে পেয়ে যাবে। এখানে কম্বল দেওয়া রয়েছে, টাওয়েল রয়েছে, বালিশ রয়েছে, সমস্ত কিছু। আচ্ছা, এই রুমটার এই দিকটায় হচ্ছে একটা টেবিল মতো করা আছে। আর এই হচ্ছে পুরো রুম, দেখতে পাচ্ছ। আর রুমের ইউএসপিটা এবার দেখাই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠলে এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ টাইপের। এখানেও কিন্তু তোমরা এরকম শোয়ার জায়গা পাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু শোয়ার জায়গা রয়েছে, দুটো বালিশ দেওয়া রয়েছে, এখানে কম্বল দেওয়া রয়েছে। আর চলো এইখান থেকে ভিউটা দেখাই। এই জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে জানলাটা রয়েছে, জানলাটা খুলে দিলে এই সোজা তোমরা দেখতে পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এই সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এই যে পাহাড়টা পুরো এই যে ঢালটা নামছে, এইটা হচ্ছে ঋষভ দেখা যাচ্ছে এখান থেকে। এবার চলো, ওপরটা তো তোমাদের দেখালাম, পুরো রুমটা এরকম ডুপ্লেক্স কটেজ। এইখানে একটা শোয়ার জায়গা, আর এই তলায় একটা শোয়ার জায়গা। আর এই রুমটার সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। তো চলো এবার বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে বাথরুম। এখানে গিজার রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া রয়েছে, আর রয়েছে বেসিন। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই হচ্ছে ডুপ্লেক্স কটেজটা। অসাধারণ লাগছে রুমটা। এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ির এই পাশে কিন্তু এরকম এখানে একটা আয়না করা আছে। এই যে এই দিকটায় একটা আয়না রয়েছে, আমাকে দেখতে পাচ্ছ, হ্যালো। আর এই জায়গাটাতে একটা স্পেস রয়েছে যেখানে তোমরা ব্যাগ লাগেজপত্র তোমাদের রাখতে পারবে। রুমে কিন্তু এইগুলো কিন্তু সবই কাঁচের জানলা করা। এই পাশে বলো বা এই পাশে বলো, পুরো ভিউটা তোমরা সকালবেলা কিন্তু এই জানলাগুলো খুলে দিলে এনজয় করতে পারবে। আর এই রুম থেকে বেরোলেই যে ব্যালকনিটা দেখালাম, সেটা হচ্ছে এই সামনে সুন্দর ভ্যালি ভিউ তো পাবে, তার সাথে সাথে এরকম ভ্যালি ভিউ এনজয় করার জন্য এখানে দেখতে পারবে বসার জন্য চেয়ারও দেওয়া রয়েছে। 3টে বাজে আর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চে যাব। আর তার আগে তোমাদের দেখাই, এখানে যে সমস্ত গেস্ট তোমরা আসবে তারা কিন্তু এখানকার যে খাবারগুলো খাবে, এখানে কিন্তু ওনারা একদম ফার্মিং করেন। এই যে ঢোকার রাস্তাটা সেখানেই দেখতে পাবে ওনাদের সমস্ত রকম শাকসবজি চাষ হচ্ছে। চলো গিয়ে দেখি লাঞ্চে ওনারা কি কি সার্ভ করেন আমাদের। চলো। তো আমরা যে রুমটায় আছি সেটা তো এইটা। আর এই দিক থেকে এই সোজা চলে গেলেই এনাদের এই পিছন দিকটায় হচ্ছে এনাদের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াতে ঢুকতেই দেখতে পাবে এখানটায় কি সুন্দর ফুল গাছ লাগানো আছে। তো এটা দেখতে পাচ্ছ ওনাদের কিচেন এরিয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হচ্ছে আমরা খেতে বসবো। আচ্ছা, এইখানে এনাদের যে রেটগুলো রয়েছে দেখিয়ে দিই। এখানে সমস্ত চা, কফি, মোমো যদি তোমরা নিতে চাও, ওয়াই ম্যাগি, সমস্ত রকম চাটগুলো রয়েছে প্রাইস সমেত। বারবিকিউ রয়েছে। আর এখানে কি কি ঔষধি গাছ পাওয়া যায় সেগুলোরও কিন্তু একটা চার্ট করে এরকম দেওয়া রয়েছে। যারা এই সমস্ত বিষয়ে পড়াশুনো করতে ভালোবাসো বা এনজয় করো এই জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর এখানে দেখো ন্যাচারাল ক্যাম্পিং, বিভিন্ন ওনাদের যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোর একটা চার্ট করে এখানে দেওয়া রয়েছে। লাঞ্চ সার্ভ হয়ে গেছে আমাদের। আর লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে সর্ষে শাক আর আলু দিয়ে একটা সবজি, এখানে আছে ডাল, একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, সমস্ত কিছু। আর এখানে আছে ডিম কষা, কারণ পাহাড়ে তোমরা প্রত্যেকেই জানো হোমস্টেতে কিন্তু সকালবেলা ডিম থাকে এবং রাত্রেবেলা থাকে চিকেন।
এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে লঙ্কা, পেঁয়াজ, নুন সমস্ত কিছু দিয়েছেন ওনারা। খাওয়া দাওয়া ভালো, বিশেষ করে এই শাকের যে সবজিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো খেতে। আর গরম গরম, যেহেতু বাইরে দেখালাম বিশাল জোরে হাওয়া হচ্ছে, ঠান্ডা বেশ ভালোই রয়েছে। আর এই খিদে পেটে গরম গরম ভাত, ডাল, সবজি দুর্দান্ত লাগছে। চলো আমরা লাঞ্চটা এনজয় করি। তো যেমনটা দেখালাম, এই যে রাই শাকটা খাচ্ছি, মানে সর্ষে শাক, সেটা কিন্তু ওনাদের এই ফার্মিংয়েই তৈরি হয়েছে। আর খাওয়া দাওয়ার পর দেখাবো তোমাদেরকে যে কত বড় হয়েছে। মানে আমরা ওখানে সমতলে বাজার থেকে যা কিনি তার সাইজ, আর পাহাড়ের অর্গানিক রাই শাক বা সর্ষে শাকের সাইজ কীরকম পার্থক্য সেটা কিন্তু তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া কিন্তু এক কথায় বলবো দুর্দান্ত। অবশ্যই তোমরা কোলাখাম ভিজিট করলে কাসরো কোলাখামে স্টে করো, দারুণ লাগবে। স্টেটাও যত সুন্দর, রুমগুলো স্পেশালি একদম ইউনিক রুম, আর তার সাথে এই খাওয়া দাওয়াটা। তো দুর্দান্ত লাঞ্চ করলাম আমরা। লাঞ্চটা সত্যি খুব ভালো ছিল। আর তোমাদের লাঞ্চ করে যেটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে পাহাড়ের সর্ষে শাকের সাইজ। এই যে দেখো এইখানে হয়ে রয়েছে, এই যে ওনাদের বললাম অর্গানিক ফার্মিং রয়েছে। গাছটার সাইজটা দেখো, আমরা সমতলে মানে এরকম বড় সর্ষে শাকের কথা ভাবতেও পারি না। আর এই দিকেও কিন্তু ওনাদের এই ফার্মিং রয়েছে, এই যে তলায় দেখতে পাচ্ছ, এইদিকেও ওনাদের ফার্মিং রয়েছে। এবার চলো ওনাদের কিছু রুম তোমাদের সাথে, আমাদের রুমটা তো শেয়ার করলামই, আর এছাড়াও ওনাদের যে টাইপের আর বাকি টাইপের যে যে রুমগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ডাইনিং হলটা রয়েছে, এর পাশ দিয়ে এই দিকটায় কিছুটা উঠে গেলেই ওই যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এনাদের আরও একটা বিল্ডিং। আর ওখানেও কিছু রুম আছে। এরকম 2-3টে বিল্ডিং মিলিয়ে টোটাল 9টা ওনাদের রুম রয়েছে। আর এইখানে দেখো স্কোয়াশ গাছের কত স্কোয়াশ পড়ে রয়েছে ওই যে তলায়। পুরো হোমস্টেটাই কিন্তু চারিদিকে একদম গাছপালা ভর্তি। আর সামনে যেহেতু অতটা ফাঁকা জায়গা, হাওয়াটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এই দিকটা থেকে এই পুরো হেঁটে হেঁটে এলাম এইখানের এই রুমগুলো। এই যে বসার জন্য এরকম জায়গাও রয়েছে রুমের বাইরে। আর প্রত্যেকটা রুমের যে ব্যালকনি রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা সোজা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, প্লাস সুন্দর ভ্যালি ভিউ তো রয়েছেই। আর এই ভ্যালি ভিউটা এনজয় করার জন্য এরকম বসার জায়গাও রয়েছে। চলো এবার তোমাদেরকে এইখানের যে ক্যাটাগরি রুমগুলো আছে সেটা দেখাই। এই রুমগুলো কিন্তু আরও একটু স্পেসিয়াস রুম, দেখতেই পাচ্ছ বেশ বড় রুমটা। এখানে ঢুকেই একটা বেড পেয়ে যাবে, বিছানায় রয়েছে বালিশ, এখানে কম্বল, টাওয়েল রয়েছে, এখানে সাবান দেওয়া রয়েছে, সব কিছু। এই দিকটা এই রকম হচ্ছে পুরো ভিউ। এটাও কিন্তু আমাদের রুমের মতো ডুপ্লেক্স রুম, সেটা দেখাচ্ছি। ঢুকে এখানে তোমরা একটা আয়না পেয়ে যাবে, হ্যালো। আর এই দিকে রয়েছে একটা জানলা, জানলা দিয়ে তোমরা এদিকে জঙ্গলের ভিউটা পাবে। আর এখানে একটা টেবিল করা রয়েছে। আর এই পাশটাতে রয়েছে এখানকার অ্যাটাচড বাথরুম। এখানে রয়েছে বেসিন, আয়না, শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট এবং অবশ্যই গিজারও পেয়ে যাবে। আর ফ্লোরিংটা কিন্তু দেখতেই পাচ্ছ এরকম কার্পেট পাতা রয়েছে। সমস্ত রুমগুলো এরকম উডেন ফিনিশ, সুন্দর ফ্লোরিংটা। এই যে কার্পেট রয়েছে, ঠান্ডাও লাগবে না। চলো এবার ওপরে ওঠা যাক। এই ওপরটা থেকে এইখানটা কিন্তু আরও একটা এরকম বেডিং পাতা রয়েছে এবং সমস্ত কিছু দেওয়া রয়েছে। এদিকে কম্বল দেওয়া রয়েছে, ওদিকে রয়েছে বালিশ। আর এইখান থেকে এই দিকে অবশ্যই এই জানলা খুলে দিলে এইখান থেকে সুন্দর তোমরা এরকম বাইরের ভিউটা পাবে। অসাধারণ রুম, অসাধারণ লাগছে এখান থেকে। যদিও এখন বিকেল হয়ে গেছে বলে ভিউটা একদমই ধোঁয়াশা হয়ে রয়েছে, কিন্তু সকালে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও এইখানে বসে বসেই তোমরা এই পাশে সোজা চোখের সামনে দেখতে পাবে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এই ওপরের রুমটাতে রয়েছি আমরা। আর চলো এবারে এখানকার নিচের রুমগুলো তোমাদের সাথে একটা শেয়ার করি। এই হচ্ছে নিচের রুম। এখানে কিন্তু 2টো করে বেড রয়েছে। এইদিকে একটা বেড রয়েছে, বালিশ, কম্বল, টাওয়েল সমস্ত কিছু দেওয়া রয়েছে।
আর এদিকেও একটা করে রয়েছে। মানে এগুলো তোমরা যদি 4 জনের ফ্যামিলি আসো বা বাচ্চা তোমাদের সাথে থাকে, অবশ্যই এখানে 3 জন অনায়াসে হয়ে যাবে। এখানে বোতল রয়েছে, জলের গ্লাস রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে। আর চলো, অ্যাটাচড বাথরুমের কী কী ফেসিলিটি পাবে, অবশ্যই রয়েছে এখানে মিরার, তার সাথে রয়েছে বেসিন, এখানে রয়েছে গিজার, আর এইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর তার সাথে এরকম খোলামেলা রুমও পেয়ে যাবে। আর এখান থেকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই জানলাগুলো কিন্তু সমস্ত কাঁচের জানলা, কাজেই এখান থেকে এই জানলাগুলো খুলে দিলে তোমরা সামনে কাঞ্চনজঙ্ঘার সাথে ভ্যালি ভিউ পেয়ে যাবে একদম বেডে বসে। তো রুম তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার চলো, বিকেল হয়ে আসছে আর আমরা একটু হেঁটে চারপাশটা একটু ঘুরে দেখি। আর আরেকটা জিনিস, যেটা এইখানে যে সেটআপটা দেখতে পাচ্ছ, বসার জায়গা রয়েছে, আর এই জায়গাটাতে কিন্তু ওনাদের, তোমরা যদি সন্ধ্যাবেলা বারবিকিউ চাও তাহলেও কিন্তু বনফায়ারের সাথে এই জায়গাটাতে ওনারা বারবিকিউয়ের সেটআপটা করে দেন। চলো তাহলে আমরা একটু ঘুরে আসি, এসো। বিকেলে হাঁটতে বেরিয়ে মুগ্ধ করলো আকাশের রংরূপ আর চারপাশের সৌন্দর্য, আর তার সাথে নজর কাড়লো পাহাড়ি ফুল। কোলাখাম কিন্তু পাখিদের স্বর্গরাজ্য থেকে কিছু কম নয়। যারা পাখি প্রেমী আছো তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ ফটোগ্রাফি করার জন্য। আর আমরা আজকে যে হোমস্টেটাতে রয়েছি, কাসেরো কোলাখাম হোমস্টে, এখানে কিন্তু ওনাদের সাথে তোমরা যদি যোগাযোগ করো, ওনারা তোমাদেরকে বার্ড ওয়াচিংয়েরও গাইড করে দেবেন পারমিট সহ। এছাড়াও যারা ট্রেকিং করতে পছন্দ করো তাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেরকম ওয়াটারফল ট্রেকিং রয়েছে, তারপরে রয়েছে ভিলেজ ট্রেকিং, এবং ওনাদের রিভার ক্যাম্পিংও করান। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু ওনারা করান। তার জন্য অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করতে হবে শান্তনুদার সাথে। শান্তনুদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমরা পারমিট সহ সমস্ত রকম গাইডেন্সের সাহায্যে করে নিতে পারবে, যেটার এক্সপিরিয়েন্স কিন্তু আশা করছি তোমরা যারা এরকম অ্যাডভেঞ্চার প্রেমী আছো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর সামনে এত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। এই যে পিছনে এক ঝাঁক আলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে লাভাটা দেখা যাচ্ছে ওই দিকটাতে। আর সামনে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পুরো দেখা যাচ্ছে ঋষভের যে হোমস্টে বলো বা ছোট ছোট বাড়িগুলো আছে তার আলোগুলো দেখা যাচ্ছে। আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে, একদম এই সাইডে, সেইগুলো হচ্ছে এই তলার দিকটায়, ওইটা হচ্ছে সিকিমের পাহাড়ের ছোট ছোট বাড়ির আলোগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু পুরো একটা প্যানোরামিক ভিউ পাবে এই বারান্দা থেকে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে বসে বসে। তো বারান্দাতে বসে বসে ভিউ তো এনজয় করছিলাম আমরা, আর তার সাথে সাথেই চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্স। এখানে রয়েছে ভেজ পকোড়া আর রয়েছে সস, আর তার সাথে আমরা চেয়েছিলাম দুধ চা, তো সেটাও ওনারা দিয়ে গেছেন। তোমরা যদি লিকার চা চাও সেটাও কিন্তু তার সাথে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো 9টা বাজে, আমরা চলে এসেছি ডিনার করতে, ওনাদেরই ডাইনিং এরিয়াতে চলে এসেছি। তো ডিনারে আছে রুটি, গরমা গরম রুটি, আর রয়েছে এখানে স্কোয়াশের তরকারি, আর রয়েছে চিকেন, আর এখানে একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটা স্যালাড টাইপের করা আছে। তো চলো ডিনারটা আমরা এনজয় করি। দুপুরেই বলেছি এনাদের খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো, একদম ঘরোয়া রান্না। আর এবারে রাতের ডিনারটা কীরকম হয় সেটাও দেখি। আর এছাড়াও কিন্তু তোমরা যদি ডিনার রুমে চাও তাহলেও কিন্তু হয়ে যাবে। তাহলে চলো আমরা ডিনারটা এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। আমি আপাতত বসে আছি আমাদের এই যে কটেজটা রয়েছে, কটেজের যে ডুপ্লেক্স, মানে উপরের দিকটা, উপরের পোর্শনটায় বসে আছি। আর বাইরে থেকে আজকে তো সকালবেলাও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, সেটার একটা আফসোস তো রয়েছেই।
কিন্তু এখন এখানটায় বসে বসে সামনের পাহাড়ের ঋষভের যে হোটেল হোমস্টেগুলো রয়েছে এবং যে ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোর যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো রয়েছে পাহাড়ের ঢালে, সেই পাহাড়ের ঢালগুলোতে যে সূর্যের আলোটা পড়েছে এত সুন্দর দেখতে লাগছে। তো সেটাই এখানে বসে বসে এনজয় করছি। কিন্তু তোমরা যদি আসো এখানে, তাহলে পরিষ্কার আকাশ থাকলে কেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে বা চারিপাশটার ভিউটা কেমন পাবে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কোলাখামে এই যে আমরা রয়েছি কাসেরো কোলাখাম হোমস্টেতে, এবার এখানকার প্যাকেজ সম্পর্কে তোমাদের পুরো ডিটেলসটা বলি। এখানে হচ্ছে তোমরা যদি 4 বেলা থাকা খাওয়া নিয়ে এখানকার প্যাকেজ শুরু হচ্ছে 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবে, যেটা সিজন অফ সিজনে ভ্যারি করে। অফ সিজনে মোটামুটি 1200 টাকা থেকে শুরু হয়ে যায় এনাদের প্যাকেজ, আর সিজন হলে সেটা অবশ্যই বেড়ে 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এখানে কিন্তু থাকার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। কাল থেকে আমরা যে যে সমস্ত খাবারগুলো খেয়েছি লাঞ্চে বা ডিনারে, তোমাদেরকে আগেই দেখিয়েছি যে এখানকার অর্গানিক ফার্ম থেকে সেগুলো তোমরা ওনারা আর কি সেই জিনিসগুলো রান্না করেন। আর এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে আসতেই হবে কোলাখামে। আর এই যে হোমস্টেটা তার জন্য কিন্তু পারফেক্ট একটা স্টে হতে পারে, কারণ এই সামনে থেকে যা ভিউ অসাধারণ। সামনে সুন্দর ভ্যালি ভিউ তো তোমরা পাবেই, কাল থেকে আমরা তোমাদের দেখিয়েছি। শিলিগুড়ি থেকে এখানে আসা পর্যন্ত এবং এখান থেকে কালকে আমরা যে যে সাইট সিনগুলো করতে করতে এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। এবং এখান থেকে আবারও আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ছাঙ্গে ওয়াটারফলসের জন্য, এবং এখান থেকে লাভা পর্যন্ত আমরা যে যাব তার মধ্যেও আমরা কিছু সাইট সিন করে নেব। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাদের একজনের সাথেই যোগাযোগ করতে হবে, শান্তনুদা। ওনার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এখান থেকে তোমাদেরকে কালকেই আমরা শেয়ার করেছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তোমরা করতে পারো। সেটা হচ্ছে বার্ড ওয়াচিং আছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে, এছাড়াও ওনারা একটা রিভার ক্যাম্পিং করান বা ট্রেকিং, যেগুলো যা বলেছিলাম তোমাদেরকে সেইগুলো তোমরা করতে পারো। সেগুলোর জন্য কিন্তু শান্তনুদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আরেকটা কথা, এই যে বার্ড ওয়াচিংয়ের জন্য যে পারমিট লাগবে বা গাইড লাগবে সেটাও কিন্তু ওনারা তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। আর বার্ড ওয়াচিং বা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর জন্য ম্যাক্সিমাম তোমরা গ্রুপে 4 জন থাকতে পারো। আজকে আমরা রয়েছি কোলাখামে, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে লাভা, তারপরে কালিম্পং এবং সিকিমের একদম বর্ডারে আরও একটা একদম অফবিট একটা লোকেশন শেয়ার করব তোমাদের সাথে। সেগুলো কিন্তু পরপর ভিডিওতে আসতে থাকবে। আর অবশ্যই প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর, এবং যে স্টেগুলো আমরা করব সেগুলো কিন্তু প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে পুরো ট্রাভেল সিরিজটা। তো 9:30 বাজে আমরা ব্রেকফাস্ট করছি। রুমের সামনে এই যে ব্যালকনিটা রয়েছে সেখানেই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে আমরা বলেছিলাম ম্যাগি করে দিতে, এটা ড্রাই ম্যাগি, মোটামুটি সবজি টবজি দিয়ে করে দিয়েছেন ওনারা। এছাড়াও তোমরা যদি সুপি ম্যাগি চাও সেটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও কিন্তু রুটি সবজি পুরি সবজি যাই চাইবে ওনারা সেটা তোমাদেরকে সার্ভ করে দেবেন। মোটামুটি আগের দিন রাতে একটুখানি বলে দিতে হবে, ওনারা জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে সেরমভাবে বলে দিলে ওরা সেরমভাবে সার্ভ করবে। ব্রেকফাস্টের সময় কিন্তু ওনারা চা দিয়ে গিয়েছেন আমাদেরকে, তোমরা চাইলে বেডটিও নিতে পারো, অসুবিধা নেই। তো কোলাখামের এই একটা দিনের স্টে আমাদের তো দারুণ লাগলো। আর এই হোমস্টের খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, রুম সব কিছুই একদম পারফেক্ট। তোমাদের একটা ভ্যাকেশনের জন্য তোমরা এখানে আসতেই পারো, একদম রেকমেন্ডেড রইল। এই ভিডিওতে সমস্ত রকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে লাভা। পুরো কালিম্পং সিরিজটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। লাভার স্টের জন্য পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। টাটা টাটা টাটা।
কোলাখাম থেকে ছাঙ্গে ওয়াটারফলস, লাভার পাইন ফরেস্ট, লাভা মনেস্ট্রি ঘুরে দেখা এবং লাভার একদম বাজেট ফ্রেন্ডলি স্টের গল্প নিয়ে আমরা থাকছি পরবর্তী ভিডিওতে।